তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে সিজন পড়ে গেছে, আমাদের আষাঢ়ের সিজন পড়ে গেছে। তো সব গাড়ির মালিক এখন কম বেশি সবাই চলছে, আমিও চালাচ্ছি গাড়ি, এখন আমার গাড়িও চলছে। হ্যাঁ, দিয়ে তো ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে, যেটার উপর ভিডিওটা হবে সেটা হলো সিজনে তোমার গাড়িতে কি কি ক্ষয়ক্ষতি আছে কি না আছে সেসব দেখে নেওয়া, সেগুলোকে ঠিক করা, ঠিক আছে। তো এইসব নিয়েই তো আমার তো সেগুলো সলভ করা হয়ে গেছে। যা যা প্রবলেম ছিল, আমার রুটারটা একটু ভেঙে গেছিলো, সেটা ঠিক করলাম, ঠিক আছে, সেটা ঠিক করিয়েছি। তো আমার রুটারে খারাপ হয়ে গেছিলো, তোমার হাড়ির মধ্যে একটু প্রবলেম এসেছিলো, ওখানে একটু খারাপ হয়েছিল, তো ওটা আমি ঠিক করেছি। তো এখন আমার বিষয়টা তো আমি সব সলভ করে নিয়েছি, এবার তোমাদের বিষয়টাও তোমাদের সলভ করা দরকার, যে রুটারের কোনো প্রবলেম আছে কিনা বা গাড়ির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। আমার গাড়িতে কোনো প্রবলেম ছিল না, একটা প্রবলেম ছিল, সেটা আমি ভিডিও করে ছেড়েছিলাম, যে অয়েল ছেলে ওটা বন্ধ হয়ে গেছে, ও মাঝে মাঝে পড়ে, তো মাঝে মাঝে পড়ে না। হ্যাঁ, কী প্রবলেম সেটা আমি বুঝতে পারছি না, যখন বেশি বেশা হবে তখন চেঞ্জ করব, অসুবিধা কিছু নেই। তো ভিডিওর দিকে এগোনো যাক। তো বিষয়টা হচ্ছে গাড়ির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। গাড়ির মধ্যে কোনো প্রবলেম আছে না, যার যে কোম্পানির গাড়ি থাকুক সেগুলো চেক করে নেওয়া দরকার। এখনকার বেশিরভাগ মানুষেরই 4 হুইল গাড়ি আছে, 2 হুইলের থেকে 4 হুইল গাড়ি আছে, ঠিক আছে। তো 4 হুইল গাড়িতে অনেক কিছু দেখার বিষয় আছে। তো যে কোম্পানিরই রুটার থাকুক না কেন, সে শক্তিমান হোক, মেসিও কোম্পানি হোক, বেঙ্গল হোক, রুটারের মধ্যে অনেক দেখার বিষয় আছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো আপনারা চেক করে নেবেন, সেটা আমি ভিডিওর মাধ্যমে ছোটো করে দেখাবো। তো ভিডিওটা একটু বড় হবে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, ঠিক আছে। আর কে কীরকম আশায় কাজ করছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, ভিডিও আমি পোস্ট করবো আরও নিত্য নতুন। তো নিত্য নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করে পাশে থাকতে হবে, ঠিক আছে। তো দেখতে থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওটা, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখতে থাকো। তো আমি প্রায় কালকে সারা দিন মানে চালিয়েছি গাড়িটাকে, চালিয়ে এনে বাড়ি এনে রেখেছি। গাড়িটা আমি যেখানে চষি, যেই মাঠে চষি সেখানেই রেখে আসি, একটা বাড়িতে চেনা পরিচিত আছে। তো কিছু ফাল চেঞ্জ করবো বলে আমি নিয়ে এসেছি, ঠিক আছে। ফালের বিষয়টা তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে। ফালের বিষয়টা একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখবে। ফালের বিষয়টা একটু পরেই দেখাচ্ছি। কালকে বহুত রাত অবধি চষা হয়েছে, 8টা-9টা অবধি। তো এনে রেখেছি গাড়িটা, রুটার উপরে মাটি ধরে গেছে, মাটি ফেলতে হবে, রুটারটা প্রচুর লোড হয়ে যায়, এটা একটা দেখার বিষয় আছে, ঠিক আছে। রুটারের উপরে যখনই মাটি ধরবে, দিন শেষে ছাড়িয়ে দেওয়াটা মানে সরিয়ে দেওয়াটা এখান থেকে বেটার, নাহলে হাইড্রোলিকে প্রচুর চাপ পড়ে, প্রেশার পড়ে, ঠিক আছে। লিভারে প্রচুর গন্ডগোল হয়, এটা আমি নিজের সাথে ফেস করেছি, আমি দেখেছি। তোমাদের সাথে হয় কি না কমেন্ট করে জানিও। আর অবশ্যই রুটারের উপর থেকে এটা সরিয়ে দেবে, ভালোর জন্য বলছি। তো কিছু জিনিস দেখাচ্ছি রুটারের নাট নিয়ে, ঠিক আছে। তো ফালের বিষয়ে যেটা বলছিলাম, তো এই ফালটা দেখতে পাচ্ছ, এই ফালটা হচ্ছে পুরনো ফাল এটা, ঠিক আছে। আমার আগে একটা মহেন্দ্র গাড়ি ছিল 475, ভুইপুত্র মডেল ছিল, সামনে দিয়ে হেডলাইট বের করা এরকম। তো সেই গাড়ির বেঙ্গল রুটারের ফাল এটা, ঠিক আছে। এই ফালটা দেখতে পাচ্ছ মাথা দিয়ে কাটা হয়েছে, হ্যাঁ, এত বড় ছিল, তো এটা কাটা হয়েছে, হ্যাঁ। তো এই ফালটা লাগাবো, এখন অনেক ফাল ছোট হয়ে গেছে, তারপরে এই ধরনের ফালগুলো লাগাবো, এগুলো এই ফালেরই ফাল, ঠিক আছে। তো একটা জিনিস আপনাদের দেখাই, এই ফালের ফুটোটা দেখতে পাচ্ছেন, ফুটোটা, এই ফুটোটার মধ্যে এই নাটটা গলবে না, গলছে না, দেখুন গলছে না। তার জন্য নতুন আরেক ধরনের নাট নিয়ে এসেছি, ছোটো 10-এর নাট বলে এটাকে। তো এইটা দেখুন গলে যাচ্ছে, সুন্দর গলে যাচ্ছে, ঠিক আছে। তো এই নাটগুলো আমি নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে টিভিএসের নাট, ঠিক আছে। দাঁড়ান আপনাদের কিছু নাট দেখাই। তো এগুলো দেখুন টিভিএসের নাট অরিজিনাল, ঠিক আছে। এগুলোর এক একটার দাম হচ্ছে 12 টাকা 14 টাকা, ঠিক আছে। আর কিছু বড় নাটও আছে টিভিএসের কিছু বড় নাটও আছে, ওগুলো 15 টাকা দাম, অরিজিনাল। আর এইগুলো হচ্ছে আপনাদের দেখাই, এইগুলো হচ্ছে একদম মানে বেকার যাকে বলে, ঠিক আছে। এগুলো 10 টাকা না 11 টাকা করে নেয় কোম্পানি থেকে। তো এগুলো অরিজিনাল টিভিএস না, টিভিএসের ব্র্যান্ডিং করা আছে এখানে। তো এই নাট ভালো না, একটুখানি আঘাত পেলেই মানে চট করে কেটে যায়, তারপরে তো আপনার টাইট দিয়ে দিতেই মানে এই থ্রেডগুলো মেজে যায় পুরো, ঠিক আছে। তো ভালো না, এই নাটগুলো নেবেন না, সিজনে ঠকে যাবেন, একটু দাম দিয়ে নেবেন, এই টিভিএসের নাট নেবেন, এইগুলো নেবেন,
10-এর এইগুলো একটু বড়, এগুলো 14 টাকা 15 টাকা করে নেয়, এগুলো মনে হয় 12 টাকা করে নেয়। তো এগুলো নেবেন। আর ফাল, এই ফাল লাগাবো, দেখতে পাচ্ছেন এগুলো পুরনো ফাল। এখন যেই ফাল লাগানো আছে আমার, ওই ফালের থেকে এই ফালগুলো যথেষ্ট বলে আপনার সিজন উঠে যাবে, ঠিক আছে। যদি পারেন তো আপনারা ফাল কিছু চেঞ্জ করে নেবেন। মিডিলে 6টা করে ফাল থাকে প্রতিটা ডিশে, তো 3টে করে একটা বাদে একটা করে চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার সিজন উঠে যাবে, ঠিক আছে। তো ফালগুলোর কী অবস্থা আপনাদের দেখাচ্ছি, তো দেখতে থাকুন ভিডিওটা। ফালের বিষয়ে যেটা বলছিলাম, তো এই ফালটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই ফালটা দেখা, এই ফালটা দেখুন কতটা বড়, আর এই ফালটা দেখুন, এই ফালটা দেখুন শেষ, ঠিক আছে। এইসব ফালগুলো চেঞ্জ করতে হবে কিছু কিছু। এই ফালটা দেখুন, এই ফালটা দেখুন কত বড়, এগুলো আমি পাল্টেছি, ঠিক আছে, কদিন আগে আমি পাল্টেছি। এগুলো সব শেষ, ঠিক আছে, একটু আছে। এবার এরকম অনেক ধরনের ফাল আছে, নেই, ঠিক আছে। তো এই ফালগুলো আমি চেঞ্জ করব, এইসব ফাল দেবো, যেমন এই ফালটা, ঠিক আছে, এই ফালগুলো দেবো। আর কিছু কিছু নাটও ঢিলা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, যে এরকম একটা কাঁচি রাখবেন, ঠিক আছে, কাঁচিটাকে ভালোভাবে দেখেন, এরকম একটা কাঁচি রাখবেন, একদম মাথার দিকে কোড় হবে, ঠিক আছে। এই যে দেখছেন কত জড়িয়েছে, এগুলো সোজা ধরনের কাঁচিগুলো হলে ছাড়াতে পারবেন না, ঠিক আছে। এইসব কাঁচি হলে এরকম এই দিক দিয়ে ধরবেন, এরকম টানলেই এরকম, ঠিক আছে, সব ছিঁড়ে যাবে। এরকম কোড়ওয়ালা কাঁচি রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, গাড়ির পিছনে এবার কথা হবে, ঠিক আছে। যাদের আলকাটা লাগানো আছে, এরকম বিটা কাটা, তারা চেষ্টা করুন প্রতি সিজনে, সে আলুতে হোক আর কাদাতে হোক, এই জিনিসটাকে গ্রিস করে নেয়। এর ভিতরে গ্রিস করা যায়, গ্রিস করে নেয়, ঠিক আছে। দেখুন আমারটা একবারও গজবে না, আমারটা নতুন, যেহেতু আমার একটা চুরি হয়ে গেছিলো এই মালটা, তো এটা গজবে না, ঠিক আছে, একদম ওকে, পারফেক্ট। গ্রিস করিয়ে নেবেন। আমি আবার আলুতে গ্রিস করবো এই মালটা। তো ফালের বিষয়টা তো আমরা দেখলেন, এইসব ফাল লাগাবো, এইসব বেঁকা ফাল লাগাবো, সিজন উঠে যাবে। এই দেখুন এই ফালটা দেখুন, আর এই ফালগুলো দেখুন, অনেকটা তফাৎ, ঠিক আছে। যা মাটি করছে মানে দেখার মতন, প্লাস কুচোচ্ছেও। যদি এগুলোতে মাটি করে, এগুলো কুচিয়ে দেবে। তাই ডিশের একটা পাল্টাবেন, যদি ফাল থেকে থাকে, ঠিক আছে। তো আর একটা জিনিস দেখাই, এই হাঁড়িটার মধ্যে অয়েল দেবেন, ঠিক আছে। অয়েলটা চেক করে নেবেন, অয়েল তো সবারই থাকে, কিন্তু অয়েল চেক করে নেবেন। আর যতটা লাগে অয়েল, ঠিক আছে, তার অয়েলের হাফ পরিমাণে গ্রিস দেবেন এর মধ্যে, ঠিক আছে। মোটা গ্রিস দেবেন, মোটা গেজে গ্রিস দেবেন, দেখবেন এটা অনেক লংজিভিটি হবে, মানে ভালো থাকবে। এখান থেকে কখনো অয়েল লিকেজ করবে না, ঠিক আছে। আমাদের পাইপ সিস্টেম করা আছে, সবসময় গ্যাস বেরিয়ে যাবে, সেটা কথা না। যেটা বললাম সেটা করবেন, আশা করি ভালো হবে। আর এই সাইডের অয়েল সিলগুলো চেক করে নেবেন, ঠিক আছে, কেটেছে কিনা, যদি কেটে যায় চেঞ্জ করে নেবেন। আর ড্রামটা দেখবেন অবশ্যই ফুটো ফাটা আছে কিনা, ঠিক আছে। এই ড্রামটা ফুটো থাকলে অনেক ঝামেলা কিন্তু, ঠিক আছে, ফুটো ফাটা আছে কিনা দেখে নেবেন। তো এখানে অয়েল আছে, এখানে ওটা গ্যাস সৃষ্টি করে, এখান থেকেও একটা পাইপ করে দেওয়া আছে, ঠিক আছে, আমার এখানে গ্যাস বেরিয়ে যাবে। তো এই সাইডের একবার চেক করে নেবেন, ঠিক আছে, অয়েলটা এতটা থাকে, তো দেখে নেবেন কতটা কী আছে। একটু বলে ঢেলে দেবেন, অসুবিধা নেই, ঢেলে দিলে একটু বেশি থাকলে অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু কম থাকলে অসুবিধা, ঠিক আছে। তো ফালের অবস্থা হচ্ছে এই যেমন এই ফালটা দেখুন, এই ফালটা পাল্টাতেই হবে, এর কিচ্ছু আছে, কিচ্ছু নেই, ঠিক আছে। তো যাই হোক, ফালের বিষয়টা গেল, এগুলো যা বললাম করে নেবেন, একটু ক্রসগুলো চেক করে নেবেন, মোবিল দিয়ে দেবেন, ঠিক আছে, যার গ্রিস করা আছে গ্রিস করে নেবেন, মোবিল দিয়ে চালাবেন, ঠিক আছে। তো গাড়ির বিষয়ে দেখা যাক। তো আপনাদের রুটার বিষয়টা গেল, তো গাড়ির বিষয়ে কিছু কিছু আসি। তো গাড়ি তো সব কোম্পানির আছে, সোনালিকা, মহেন্দ্র, অর্জুন, অনেক কিছু আছে, ঠিক আছে, জন ডিয়ার আছে, কোবোটা অনেক কিছু আছে। তো আমার কাছে এই গাড়ি আছে। তো এই গাড়ি থাকুক আর যে গাড়ি থাকুক, ঠিক আছে, গাড়ির মেন জিনিসগুলো দেখাচ্ছি। এখনকার সবার কাছেই 4 হুইল গাড়ি, আমি আগেও বলেছি। তো প্রথমে আমি এই জিনিসটা দেখো, যেটার উপর গাড়িটা চলবে, ঠিক আছে, যেটার উপর গাড়িটা চলবে সেটা হলো এই 4 হুইল স্যাপটা। কোনো কোম্পানির প্লাস্টিকের দেওয়া আছে, কোনো ফাইবারের দেওয়া আছে, ঠিক আছে, আবার লোহারও দেওয়া আছে, খাপকাটা দেওয়া আছে, ঠিক আছে, যেমন স্বরাজে আছে, ঠিক আছে, আমাদেরও স্বরাজ গাড়ি তো আছে, আমরা জানি বিষয়টা। তো আমার পুরো পাইপ করে দেওয়া আছে কোম্পানি থেকেই। তো আমার পাইপে আজ পর্যন্ত কোনো দিন আঘাত পায়নি বা কিছু হয়নি, ঠিকঠাক আছে, ঠিক আছে। পাইপ এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, যাদের প্লাস্টিকের আছে, যাদের ফেটে ফুটে গেছে, এটা সারিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ওখানে গেলেই করে দেবে ওরা, ঠিক আছে। তো সব লিকেজগুলো দেখবেন। আর সেন্টার পিনটা, ঠিক আছে, সেন্টার পিনটার ওখানে আপনারা সিজনে 50 ঘন্টা অন্তর গ্রিস করবেন, পুরো গাড়িটাই করবেন, ঠিক আছে, এইসব জায়গাগুলো গ্রিস করবেন, ঠিক আছে, 50 ঘন্টা অন্তর গাড়িটা গ্রিস করবেন, তাহলে আপনার গাড়িটা খুব ভালোভাবে, বিশেষ করে সেন্টার পিনটা করবেন, ঠিক আছে। আর বড় চাকাগুলো তো যখন বড় সার্ভিস হবে তখন ওরাই করে দেবে, কোম্পানি থেকেই করে দেবে,
বড় জায়গা করার দরকার নেই আমি বলবো। ওখানে আপনার কাছে অত গ্রিস আপনার নেই, করতে পারবেন না। এই ছোটোখাটো গ্রিসগুলো আপনি করে নেবেন, ব্রেক, তারপরে ক্লাচ, ঠিক আছে, সামনের 4 হুইলের ইসে করে নেবেন, সেন্টার পিনে করে নেবেন, ঠিক আছে। আর যদি ক্রসে হয় ক্রসে করবেন, বা ক্রস প্রাইম মোবিল দিয়ে চালাবেন, তাহলে আপনার ক্রস মানে সিজন উঠে পরের আলুতেও চলবে, বড়োতেও চলবে, ঠিক আছে। ক্রসটা একটু ঠিক করে রাখবেন, নাহলে কত ক্রস কিনবেন আর কত লাগাবেন, ঠিক আছে। আর এই জিনিসটা আমি একবার দেখিয়ে দিই, আমি ভিডিওতে কোনোদিন দেখাইনি। তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন পাইপ সিস্টেম করা আছে। 4 হুইলের আমাকে কোম্পানি থেকে দেয়নি, হ্যাঁ, এখানে একটা নাট দিয়েছিল, এটা ধোয়া থাকলে ভালো করে দেখাতে পারতাম। এটা কিন্তু নাট, ঠিক আছে, এটা ফুটো করে ডাইরেক্ট নিচে ড্রিল করে ঢোকানো আছে। নিচে গেজ কাঠিটা আছে, কতটা তেল আছে কি না আছে আমারও চেক করতে হবে, চেক করা হয়নি। তো এরকম একটা পাইপ বানিয়ে নেবেন, দেখালাম আগেও পাইপ বানানো। তো এখানে ফুটো আছে, ঠিক আছে, এখানে ফুটো আছে, তো এখান দিয়ে সব গ্যাসটা বেরিয়ে যায়, ঠিক আছে। এই আমার যেমন অয়েল সিল কাটার ঝামেলা আছে, সেটার অনুযায়ী আমি বললাম, অয়েল সিল থেকে অয়েল সিল ঘামে, তো এটা চেঞ্জ করে মানে ঠিক করে নেবেন। আপনারাও পারলে বানিয়ে নেবেন, সুবিধা আছে। এখন তো কোম্পানি নতুন নতুন গাড়িতে এয়ার বিদার দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এরকম যাদের যাদের নেই, যাদের যাদের মানে উপায় নেই, এয়ার বিদার নেই বা কিছু নেই, তার এরকম সিস্টেম করে নেবেন, তাহলেই সমস্যা মিটে যাবে। মানে সবসময় যেন গ্যাসটা ওখান থেকে বেরোয়, ব্যাস, আর কিছুই না। তো আর আপনারা দেখবেন, মানে লাইটের ব্যাপারটা বলছি, লাইট বেশি জ্বালালে তো ব্যাটারি ব্যাপার আছে। তো চেষ্টা করবেন যাদের সামনের ভিজিবিলিটিটা ভালো পায় যথার সময়, রাত্রিবেলা বিশেষ করে, দিনের বেলা তো আর কেউ লাইট জ্বালাবে না। তো আমি সাইডে দুটো লাইট লাগিয়েছি, হ্যাঁ, হ্যালোজিন লাইট, হ্যালোজিন না মানে ডিজিটাল লাইটগুলো লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডেও আছে। তো এইসব লাগিয়ে নেবেন পারলে, যদি আপনার সুবিধা মনে হয়। আমার একটু লাগে, কারণ এই বড়ো চাকাটার জন্য মানে একটু আড়াল পড়ে, ঠিক আছে। সামনের ভিজিবিলিটিটা খুব সুন্দর পাই, ঠিক আছে, সাইডেগুলো একটু বোঝা যায় না, তো অসুবিধা হয় না, তাও লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনারা ভালো মনে করে লাগাবেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর ড্রাইভারের কথাটা বলি, ড্রাইভার হচ্ছে আপনারা দেখে ড্রাইভার তুলবেন, নতুন নতুন ড্রাইভার তুলবেন না, ঠিক আছে। যারা অভিজ্ঞ ড্রাইভার তাদেরকেই তুলবেন। কারণ আমাদের বিষয়টা আলাদা, আমাদের বিষয়টা হচ্ছে আমিও গাড়ি চালাই, আমার বাবাও গাড়ি চালায়, আমাদের আরও দুটো গাড়ি আছে, সেগুলো ড্রাইভারদের চালানো হয়। ওরাও খুব ভালো এক্সপিরিয়েন্সওয়ালা ড্রাইভার, ঠিক আছে। আর বয়স ছোটো হতে পারে, কিন্তু কম হতে পারে, কিন্তু ওরা ভালো গাড়ি চালায়। কিন্তু আজকে দেখবেন কম বয়সী ছেলেপেলেরাও ভালো গাড়ি চালাচ্ছে, কিন্তু বয়স্ক যারা ওল্ড ড্রাইভার তারাও গাড়ি অনেক মানে খারাপ চালাচ্ছে, ঠিক আছে। ওগুলো হচ্ছে ইচ্ছাকৃত চালায়, ঠিক আছে, সেগুলো সে ভালো পারে চালাতে, কিন্তু ইচ্ছাকৃত এরকম উল্টোপাল্টা চালাবে, হ্যাঁ, মালিকের ক্ষতি করবে, ঠিক আছে। তো দেখে দেবেন, অভিজ্ঞ ড্রাইভারও ভালো চালায়, বয়স্ক ড্রাইভাররাও ভালো চালায়। তো দেখে নেবেন আপনি আপনার মতন ড্রাইভার, যেন না ভোগায় সিজনে আপনাকে, ঠিক আছে। আর তেলের বিষয়টা হচ্ছে, তেল আমি আমার বিষয়টাই বলছি, আমি যে হিসেবে গাড়িটা চালাই আমি সেই হিসেবেই বলছি। যাদের কাছে সোনালিকা গাড়ি আছে, আমি একটা ভাইকে দেখলাম, আমি জিজ্ঞাসাও করেছিলাম যে কত আরপিএমে গাড়ি চালানো, সে 1 মাস হয়েছে গাড়িটা নিয়েছে আর কি, হ্যাঁ, এরকম আমার মতন মডেল 47। বললো দাদা আমি 1600-1800 আরপিএম এরকম চালাই। আমি না, ওরকম চালানোর কোনো দরকার নেই, যে কোম্পানির গাড়ি হোক না কেন, কোনো দরকারই নেই 1800 আরপিএম 1600 আরপিএম। চাষির পেট ভরানোর কোনো দরকার নেই, পরিষ্কার কথা। পয়সা বাকি পড়ে থাকে, পয়সা দিতে চায় না, ঠিক আছে, পয়সা দেওয়ার সময় কম পয়সা দেয়, কোনো দরকার নেই অত আরপিএম দিয়ে অত তেল পুড়িয়ে, ঠিক আছে, চষার। আপনার 18 আরপিএমেও যেটা কাজ করবে, বিশেষ করে কাদায়, ঠিক আছে, আপনার 1500 আরপিএম 14 মানে 1500 আরপিএমেই সেই কাজটা করবে। 14তে চালানোর দরকার নেই, 14তে রুটের পাকটা কমে যায়, এটাই যা, ঘাস কুচোবে কম, তখন চাষি আবার ব্যাটারি রিপোর্ট দেবে, কোনো দরকার নেই। 1500 আরপিএমেই চালাবেন, পুরো মিডিয়াম পারফরমেন্স, ঠিক আছে। কোনো কেউ কথা বলতে পারে, যেমন মাটি হবে সেমন কুচো হবে সব কিছু। কারণ আমি তো চালাচ্ছি, বিশেষ করে তেলের দিক দিয়ে বলছি, তেল আপনার সাশ্রয় খুব ভালো হবে, ঠিক আছে। তেলটা আপনার খুব কম খাবে। আমার এত বড় গাড়ি, সবাই বলে সোনালিকা গাড়ি তেল খায় বেশি, ঠিক আছে। তো আমি তো বলবো কোথায় তেল খায়, প্রথম আমিও কেনার সময় ভেবেছিলাম যে গাড়িটা তো বিশাল তেল খাবে। তো আস্তে আস্তে ঠিক হয়ে গেল, ঠিক আছে। 1 মাস একটু তেল খেয়েছিল, সত্যি কথা বলতে 1 মাস একটু তেল খেয়েছিল প্রথম সার্ভিসে। তো দ্বিতীয় সার্ভিস থেকে আমি মানে ঠিকঠাক করলাম, দেখলাম আমার এবার 2 বছর তো বয়স হচ্ছে গাড়িটার, এই আসারটা গেলে 2 বছর হয়ে যাবে। তো গাড়িটা আপনার তেল খাচ্ছে, কাউকে বলতে নেই, তাও বলি ভিডিওর মাধ্যমে। তো আমার গাড়ি তেল খাচ্ছে, আমার বাবা চালালে খায় হচ্ছে 4 থেকে 4.5 লিটার, ঠিক আছে। এবার আমি শিখেছি, গাড়ি যতদিন নিয়েছি ততদিন আমি গাড়ি চালানো শিখেছি, 2 থেকে 2.5 বছর হচ্ছে, 2 বছর হচ্ছে, তার আগে থেকেই জানতাম হালকা হালকা। তো এরকম বয়স হচ্ছে আমারও ড্রাইভার করতে। তো আমার হাতে খায় 5 লিটার এই গাড়িটা, ঠিক আছে। চাষি তো ব্যাটারি রিপোর্ট দেয় না, আমি 15 আরপিএমে চালাই, 5 লিটার 4 লিটার 5 লিটার 4 লিটার এরকম তেল খায়। এত বড় গাড়ি যদি 5 লিটার, কেউ বিশ্বাস করবে না, কোম্পানির লোক পর্যন্ত বিশ্বাস করছে না যে গাড়িটা 5 লিটার তেল খেতে, বড় বলে যে 6 খাবে দাদা, ওটা পরিষ্কার হিসেব দিয়ে দিয়েছে। আমি যে দাদা কয়, ওদেরকে আমি ঘুরে রিপ্লাই দিয়েছি যে দাদা কয়, আমাদের গাড়িতে 4 লিটার তেল খাচ্ছে, 5 লিটার তেল খাচ্ছে, ওরা পর্যন্ত বিশ্বাস করেনি, কোনো কোম্পানি বিশ্বাস করবে না। এবার আপনার চালানোর কাছে কায়দা, ঠিক আছে।
এবার আমার বাবা যেহেতু অনেক পুরনো ড্রাইভার, 30 বছর ধরে গাড়ি চালাচ্ছে, তার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আলাদা, ঠিক আছে। আমি ভালো বলছি না বা প্রশংসা ব্যাপার না, ভালো চালায়, ঠিক আছে, অনেক অভিজ্ঞ ড্রাইভার, অনেক ভালো চালায়। তেল মানে আমাদের তো, আর হাইলো মিডিয়ামের কথাটা বলি, হাইলো মিডিয়াম গাড়ি যাদের আছে তাদেরকে কি বলবো, কিছু বলার নেই আমার। এখন বললে কমেন্টে এসে খিস্তি মারবে, তো ফালতু আমার বলে লাভ নেই। কারণ হাইলো মিডিয়ামের গাড়ি আমিও চালিয়েছি, আমারও ছিল। এই এলাকায় প্রথম আমার হাইলো মিডিয়াম গাড়ি ছিল, তখন এখানে মানে আমাদের এখানে তো গাড়ি এখন 8টা 10টা হয়ে গেছে, তো এই এলাকায় কারোর গাড়ি ছিল না তখন, ঠিক আছে, আমাদেরই গাড়ি ছিল। আমাদের গাড়ি দিয়ে চষাতে এখন নতুন নতুন গাড়ি হয়েছে, সব দেখে দেখে হাইলো মিডিয়াম কিনেছে। তো হাইলো মিডিয়ামের গাড়ি বিক্রি করে দিয়েছি আমি, ঠিক আছে। হাইলো মিডিয়ামের গাড়ি আমি বিক্রি করে আমি এই গাড়ি কিনেছি, ঠিক আছে। তো যাদের যাদের এই মডেলটা আছে বা অন্য অন্য গাড়ি আছে, তো তারা জানো যে গাড়িটার কেমন পারফরমেন্স দিচ্ছে। এবার আমার এই ভিডিওর মাধ্যমে অনেক ভাই গাড়িও কিনেছে, ঠিক আছে, এই গাড়িটাই নিয়েছে বা সোনালিকার হাইলো মিডিয়ামের গাড়িগুলোও নিয়েছে, ভালো পারফরমেন্স, ঠিক আছে। কোনো গাড়িকে ছোটো করে কথা বলছে না, কিন্তু হাইলো মিডিয়ামের গাড়ি এক কথা পছন্দ না, যার পছন্দ হয়। তো হাইলো মিডিয়াম ব্যাপারটা আমি আপনাদের পরে এক সময় ভিডিও করে বলবো, বেশ বুঝিয়ে বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কী। মানুষ ভাবে হাইলো মিডিয়াম গাড়ি বিশাল, তো কোনো ব্যাপার না এসব। তো আমি এক সময় বুঝিয়ে আপনাদের বলবো। তো তেলের ব্যাপারটা বলি, তেল হচ্ছে আপনারা যাদের দূরে পেট্রোল পাম্প আছে তারা তো সবসময় যেতে পারবেন না, তো তারা 100 লিটার 200 লিটারের, ঠিক আছে, বড় বড় জারগুলো কিনে নেবেন, ঠিক আছে। আমাদেরও আছে, তো ওখানে আর যাচ্ছি না, আপনারা জানেন বড় বড় যে জারগুলো হয়, তো স্টক করে রেখে দেবেন তেল, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না সিজনে, ঠিক আছে। নিয়ম মতন তেল ভরবেন। আর যারা যারা ড্রাইভার আছেন নিজেরাই মানে চালান আর কি, তারা একটু দেখে করবেন, চালাবেন, বুঝে শুনে চালাবেন, দেখবেন সিজনে ভালো কাজ হবে, ঠিক আছে। আপনি ভগবানের আশীর্বাদে সবারই ভালো কাজ হোক, এটাই আমি চাই। তো আমার আপাতত আমি এই আষাঢ়ে নামিয়ে আপাতত এতক্ষণে 130 ঘন্টা আমি চালিয়ে ফেলেছি গাড়িটা, ঠিক আছে। আপনাদের কি দেখাবো, আপনাদের পরে এক সময় দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ঠিক আছে। আর 4 হুইলের ব্যাপারটা যেটা বলি, একটু দেখে পার করবেন আলগুলো, ঠিক আছে। এই জিনিসটার জন্যই তো গাড়িটা, যে কোম্পানির গাড়ি হোক সবারই তো 4 হুইলের ব্যাপারটা আছে, এই এক্সেলটার ব্যাপার আছে, যেন এক্সেলে না আঘাত পায়, ঠিক আছে। ওই নিচের ওই স্যাপটাতে যেন আঘাত না পায়, ওইটা চলে গেলেই ভাববেন আপনার সিজনটা মার হয়ে গেল, ঠিক আছে। তো আর কি দেখাই আপনাদের, সবই তো দেখানো হয়ে গেল। আর যেটা যেটা বললাম একটু মাথায় রাখবেন, তেল, ড্রাইভার, হ্যাঁ। তো আরপিএমটা একটু, এটা বিশেষ করে বলা আমার, আরপিএমটা একটু দেখে চালাবেন। হ্যাঁ, এসব জিনিস মানুষকে বলতে নেই, ঠিক আছে, মানুষের ভালো করতে নেই আজকালকার যুগে, কিন্তু একটা ছোটোখাটো ইউটিউবার হিসেবে আমি বলছি জিনিসগুলো। আমি যেহেতু যেই হিসেবে আমি গাড়ি চালাই, আমার গাড়ি যথেষ্ট ভালো মানে মাইলেজ দেয়, আর কাজও সেরকম তাগড়া করে, ঠিক আছে। আর এক কথায় যাদের এই সোনালিকা গাড়ি আছে তাদেরকে বলছি এই কথাটা, যে এই গাড়ি হচ্ছে এক কথায় মোষের জাত, ঠিক আছে। এই গাড়ি হচ্ছে মোষের জাত, একে 1800 আরপিএমে চালানোর কোনো দরকারই পড়ে না। যে চালায়, যেই গাড়ির মালিক চালায়, সে হচ্ছে বুকা, হ্যাঁ, তো সে হচ্ছে বুকা, ঠিক আছে। যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে, নাম্বার দিয়ে দেবো, ফোন করে জেনে নেবে গাড়ি কেমন কি, তাকে আমি সোজা হিসেবে উত্তর দিয়ে দেবো, মানে সব কিছু বলে দেবো গাড়ি হিসেবে, ঠিক আছে, গাড়িটা কেমন কি। তো আমি বলি ভালো কথা এখনও, যে 18 আরপিএম বা 1600 আরপিএমে গাড়ি চালাবেন না, তেল খেয়ে আপনাকে ফুতুর করে দেবে, ঠিক আছে। পয়সা কেলাও দেখতে পারবেন না, হ্যাঁ, ওই তেলই ভরা হবে, ঠিক আছে। চাষি পয়সা দিতে চায় না এখনকার যুগে, ঠিক আছে। তো ভালোর জন্য বলেছিলাম, এবার যে ভালোভাবে নেবে নেবে, কথাটা গায়ে লাগতে পারে অনেকের, সব গাড়ির মালিককেই বলছে একটু দেখে চালাবেন, ঠিক আছে। তো এইসব গাড়ি হচ্ছে আরপিএম ড্রপ করে না, ঠিক আছে। এই গাড়ি হচ্ছে আরপিএম ড্রপ করে না, এই গাড়ি হোক, জন ডিয়ার হোক, নিউ হল্যান্ড হোক, এইসব গাড়ি হচ্ছে আরপিএম ড্রপ করে না কখনো। তো এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আগেও বলেছি। তো কথাগুলো খারাপ লাগলে কমেন্টে এসে খিস্তি মেরে যাবেন, কী আছে, অসুবিধা নেই। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই।